রহিম ফিসে সবাইকে স্বাগতম। দেখো আজকের যে এমসিকিউ এটা বলছে যে এখানে আর একটা ভেক্টর, R1 একটা ভেক্টর এবং R2 একটা ভেক্টর বলছে সামান্তরিকের দুইটা কর্ণ নির্দেশ করলে এটা ক্ষেত্রফল নির্ণয় করতে। তো কর্ণ বিবেচনা সামান্তরিকের ক্ষেত্রফল ইজ ইকুয়ালস টু হাফ গুণন a ক্রস b এর মান, রাইট? তাই না? তো এখানে তো আর a ক্রস b না, এখানে R1 এবং R2 আর কি, তাই না? তাহলে আমরা এখানে বলবো যে হাফ গুণন R1 ইন্টু হচ্ছে তোমার R2। তাহলে আগে R1 R2 ফাইন্ড আউট করে নিয়ে আসো, তারপর তাদের মান করে হাফ দিয়ে গুণ করলেই হবে। তাহলে R1 cos R2, তো ক্রস গুণের নিয়ম আমরা কি জানি, নির্ণায়কের সাহায্যে করতে হয়, ঠিক না? তাহলে R1 cos R2 ইজ ইকুয়ালস টু নির্ণায়কের সাহায্যে করলে এরকম দুইটা বার নিবা, তারপর আইজে কে নিতে হয়, তারপর R1 যে ভেক্টর আছে তার আইজে কে সহগগুলা, R1 ভেক্টরের আইজে কে 7, তাহলে এটার জন্য হচ্ছে 3 -2 অ্যান্ড হচ্ছে 7। দেন R2 ভেক্টর জন্য হচ্ছে 5 6 অ্যান্ড হচ্ছে -3। তাহলে এখন ডট গুণ করলে এখানটায় হবে হচ্ছে তোমার আই ক্যাপ ইন্টু আই বরাবর রো কলামকে বাদ দিয়ে হিসাব করতে হবে। তাহলে -2 ইন্টু -6 মিনস হচ্ছে তোমার +6, এখানে +6, দেন মাইনাস 6 7 42, তাহলে -6 7 42, দেন হচ্ছে তোমার মাইনাস জে ক্যাপ যখন আমরা হচ্ছে যে বরাবর রো কলাম বা, তাহলে এখানে থাকবে হচ্ছে তোমার -9, দেন হচ্ছে তোমার 5 ইন্টু 7, সো -35, দেন প্লাস হচ্ছে কে ক্যাপ যদি আমরা নিই, কে বরাবর রো কলামকে বাদ দিলে পরে পাওয়া যাবে 3 6 18, দেন হচ্ছে +10 এটা, ওকে। তাহলে এখানে থাকবে হচ্ছে -36 আই ক্যাপ, দেন হচ্ছে মাইনাসে প্লাস, তাহলে +44 এটা জে ক্যাপ, হচ্ছে +28 কে ক্যাপ। জাস্ট সিম্পলি এটার মান নির্ণয় করো। R1 ইন্টু হচ্ছে তোমার R2 এর মডুলাস, তাহলে মডুলাস করলে রুট -36 এর উপর স্কোয়ার, দেন +44 স্কোয়ার, দেন +28 স্কোয়ার। এটা একবার রুট করে দেখো ক্যালকুলেশনে কত আসে। সে হচ্ছে 63.37। জাস্ট এই মানটাকে যদি আমরা এখানে হিসাবে বসাই, তাহলে হাফ গুণন এটার মান 63.37, জাস্ট 2 দিয়ে ভাগ দাও, 31.69, এটা অলমোস্ট 31.68। সো অলমোস্ট আমাদের সি অপশন, রাইট? ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না। থ্যাংক ইউ।